দেখুন, নায়ক দেখে সমাজ যাইছে না। গতকাল প্রথম কিস্তি বলেছিলাম, আজকে এ প্রসঙ্গে দ্বিতীয় কিস্তি বলছি। আগামীকাল যা এত দুদিন ধরে বলবো তার পরিপ্রেক্ষিতে আমার ব্যক্তিগত অবস্থান যতটা পারি আমি ক্লিয়ারভাবে আপনাদের জানাব। দেখুন, ইতিহাসের আয়না খুলে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন প্রতিটি সভ্যতার পতনের আগে একবার করে তার নায়করা দেবতা বনে গিয়েছিলেন। রোমের শেষ দিককার সম্রাটরা আর শাসক ছিলেন না, তারা হয়ে উঠেছিলেন সিম্বল, মানে প্রতীক। তাদের পোশাক, স্থাপত্য, উৎসব, মঞ্চ সব কিছুই যেন এক প্রদর্শনী। যে জনতা আগে রিপাবলিকের স্বাধীনতার জন্য লড়েছিল সেই জনতাই শেষ দিকে ব্রেড অ্যান্ড সার্কাস, রুটি ও প্রদর্শনী, এই দুয়ের বিনিময়ে বিবেক বিক্রি করতেও কুণ্ঠিত হয়নি। জুভেনালের সেই ব্যঙ্গোক্তি প্যানেম এট সার্সেনেন্সেস শুধু ব্যঙ্গ নয়, সভ্যতার সারসংক্ষেপ। একসময়ের বীর রোমান নাগরিক তখন আর নাগরিক ছিলেন না, তিনি দর্শক হয়ে গিয়েছিলেন। আধুনিক সমাজও সেই দর্শকেই ভর্তি, যারা নাটক দেখে কিন্তু তাতে অংশ নেয় না। এই যে নির্বোধ দর্শককুল, এটাই হচ্ছে মিথ্যা আইকনের প্রথম শর্ত। যতক্ষণ সমাজ সক্রিয় থাকে সে প্রশ্ন করে, সে নিজেকে যাচাই করে, কিন্তু যখন সে দর্শক হয়ে যায় তখন সে অন্যের বেঁচে থাকাকে নিজের বেঁচে থাকা বলে ভাবতে শুরু করে দেয়। মঞ্চে নায়ক মরলে সে কাঁদে, জিতলে উল্লাস করে, কিন্তু নিজের জীবন একেবারেই নিস্তরঙ্গ থাকে। রাজনীতি, মিডিয়া, বিনোদন সব মিলিয়ে দেখবেন আজকের মানুষ সেই নির্জীব দর্শকে পরিণত, যে পর্দার সামনে দাঁড়িয়ে ভাবে সে ইতিহাসের অংশ, অথচ সে কেবল ক্রেতা ছাড়া আর কিছুই নয়। এখন এই যে সামাজিক অবস্থা, এটাকেই অনেক পশ্চিমী চিন্তাবিদ বলেছেন এটা হলো একটা স্পেকটাকল সোসাইটি, এমন একটা সমাজ যেখানে সবকিছুই প্রদর্শনী, এমনকি প্রতিবাদও। কোনো সামাজিক আন্দোলনই এখন পুরোপুরি বিশুদ্ধ নয়, সেটাও মিডিয়া কভারেজ, হ্যাশট্যাগ, ব্র্যান্ড ইমেজের উপর নির্ভরশীল। ফলে মিথ্যা আইকনের পতন ঘটলেও তার জায়গায় নতুন আইকন তৈরি হয়, কারণ সমাজের দর্শকের মানসিকতা বদলায় না। একইভাবে জার্মানির ইতিহাসের দিকে তাকান। 1920-এর দশকে এক ভগ্ন অর্থনৈতিক সংকটে নুব্জ নিমজ্জিত জাতি, যারা প্রথম বিশ্বযুদ্ধের পর পরাজয়ের অপমান বয়ে বেড়াচ্ছিল, তারা হিটলারের মুখে শুনল এক অপরিচিত জাদুকরী ভাষা, আমি তোমাদের হারানো গরিমা ফিরিয়ে দেব। এই বাক্যের মধ্যেই কিন্তু নিহিত ছিল মিথ্যা আইকনের জন্ম। মানুষ সেই প্রতিশ্রুতিকে ভালোবেসেছিল কারণ তাতে ছিল গর্বের মরীচিকা। ইতিহাস সাক্ষী, এই গর্বের মূল্য ছিল 6 কোটি প্রাণ এবং এক জাতির আত্মার
চিরন্তন কলঙ্ক। তবু মিথ্যা তখনও দেবতা, কারণ সেটাই ছিল সান্ত্বনা। গোয়েবলস বলেছিলেন, প্রচার কখনো যুক্তি দিয়ে কাজ করে না, কাজ করে অনুভূতির মাধ্যমে। এই অনুভূতির রাজনীতি এখন বিশ্বের প্রায় প্রতিটি দেশে নতুন রূপে আবার ফিরে এসেছে। নামের পরিবর্তন ঘটেছে, কিন্তু গঠন একই। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প, রাশিয়ার পুতিন, তুরস্কের এরদোয়ান, ভারতের সমসাময়িক রাজনীতিও এই ধারারই অংশ। প্রত্যেকেই জনগণকে দিয়েছে এক অলৌকিকতা, জাতীয় গৌরব, অতীতের মহিমা, বাহ্যিক শত্রুর বিরুদ্ধে ঐক্য। এগুলো সবই কল্পিত কাহিনী, কিন্তু সমাজ সেই কাহিনীকে বাস্তবের চেয়েও সত্য মনে করে। আপনি যদি জিজ্ঞেস করেন, আমি বলবো এই প্রবণতা শুধু রাজনীতিতে সীমাবদ্ধ নয়, ধর্মও ক্রমে পরিণত হয়েছে সামাজিক প্রদর্শনীতে। আগে ধর্ম ছিল আত্মজিজ্ঞাসার পথ, এখন তা হয়ে উঠেছে পরিচয়ের অস্ত্র। মন্দির, মসজিদ, গির্জা সবই এখন টেলিভিশনের প্রেক্ষাগৃহ, যেখানে বিশ্বাস নয়, দৃশ্যের প্রতিযোগিতা চলে। ধর্মীয় নেতারা হয়ে উঠেছেন সেলিব্রিটি, তাদের কণ্ঠে শোনা যায় প্রচার নয়, প্ররোচনা। সমাজ সেই প্ররোচনায় মাতোয়ারা হয়, কারণ সেটি তাকে বৈধতা দেয়। মিথ্যা আইকনের ধর্ম এইভাবেই প্রতিষ্ঠিত হয়, যেখানে সত্য অপ্রয়োজনীয়, বিশ্বাসই একমাত্র ভরসা। সোভিয়েত ইউনিয়নের ইতিহাসও মিথ্যা আইকনের ক্লাসিক উদাহরণ। স্টালিন এমন এক দেশ তৈরি করেছিলেন যেখানে সত্য লুকিয়ে রাখতে হতো রাষ্ট্রীয় আদেশে। সংবাদপত্রে প্রকাশ পেত কেবল যা অনুমোদিত। মানুষ জানত যে তা মিথ্যা, তবু প্রতিবাদ করত না, কারণ সবাই একসঙ্গে বিশ্বাস করলে মিথ্যা আর মিথ্যা থাকে না। এই সমবেত প্রিটেনশনই সমাজকে টিকিয়ে রাখত। শেষ পর্যন্ত যখন স্টালিন মারা গেলেন, মানুষের হঠাৎ খেয়াল হলো তারা কত বছর ধরে এক মৃত সত্যের প্রতি নিজেদের আস্থা রেখেছিল, কিন্তু তারপরেও তারা তাকে পুজো করে গেল, কারণ অভ্যেস হয়ে দাঁড়িয়েছিল দেবতা ছাড়া বাঁচতে না পারার। আজকের পৃথিবীতে সেই একই স্টালিনতন্ত্র প্রযুক্তির রূপ নিয়ে ফিরে এসেছে। সামাজিক মাধ্যম এমনভাবে তৈরি হয়েছে যাতে মানুষ ক্রমাগত শুধু রিয়াকশন দিয়ে যায়, কিন্তু কখনো চিন্তা করে না। ক্রোধ, আনন্দ, ভয়, এই তিন আবেগের মধ্যেই সীমাবদ্ধ থাকে সমকালীন মন। এই সীমাবদ্ধতাই মিথ্যা আইকনের শক্তি। অ্যালগরিদম জানে মানুষ যা ভালোবাসে সেটিই তাকে বারবার দেখাও, তাহলে সে কখনো সন্দেহ করবে না। এভাবেই মিথ্যা আইকন হয়ে ওঠেন ডিজিটাল ঈশ্বর, অদৃশ্য কিন্তু সর্বব্যাপী। তবু ইতিহাসের গতি কিন্তু থেমে থাকে না। প্রতিটি মিথ্যা দেবতার পতনের সময় ঘনিয়ে আনে। রোমে নিরোর আগুনের পর মানুষ বুঝেছিল যে শিল্প নাটক তারা দেখেছিল সেটি আসলে ধ্বংসের পূর্বাভাস। ফ্রান্সে ষোড়শ লুইয়ের রাজসভা যত বেশি বিলাসবহুল হয়েছিল, জনতা ততই ক্ষুধার্ত হয়। শেষ পর্যন্ত গিলোটিনি তার পরিণতি হিসেবে দাঁড়িয়েছিল। স্টালিনের মৃত্যুর পর যখন ডিস্টালিনাইজেশন শুরু হলো, তখন রাশিয়ার লেখকেরা সলজানিৎসিন, পাস্তারনাক যে সাহস দেখালেন
তা প্রমাণ করল সত্য চিরকাল বেঁচে থাকে, কেবল তার মুখ কখনো কখনো ঢেকে রাখা হয়। ভারতের ইতিহাসেও মিথ্যা আইকনের উত্থান ও পতন আছে। স্বাধীনতার পর যখন জনতা দেশ গঠনের কঠিন বাস্তবতায় ক্লান্ত হয়ে পড়ল, তখনই শুরু হলো প্রতিমা নির্ভর রাজনীতির যুগ, যেখানে নেতা মানেই ত্রাণকর্তা, দল মানেই ধর্ম, আর সমালোচনা মানেই অপরাধ। এই সংস্কৃতি আজ অত্যন্ত গভীরভাবে প্রথিত। যে সমাজ একসময় যুক্তি ও চিন্তার জন্য বিখ্যাত ছিল, আজ সে সামাজিক মাধ্যমে স্লোগানকে সত্য বলে গ্রহণ করে। বিশ্ববিদ্যালয়েও আর সত্যের অনুসন্ধান হয় না, সব কটাই যেন প্রমাণের মঞ্চ। তবু সব শেষ নয়, কারণ ইতিহাসের প্রতিটি অন্ধকার যুগের পরই আসে কিছু মানুষ যারা মিথ্যার বিরুদ্ধে কথা বলে, যদিও তাদের কণ্ঠ ক্ষীণ। তারা সমাজের বিবেক। যেমন ধরুন, গ্যালিলিও বলেছিলেন, তবু পৃথিবী ঘুরছে। এই ঘূর্ণনের মধ্যেই কিন্তু আশা, কারণ মিথ্যা আইকন যতই শক্তিশালী হোক, সত্যের একটিমাত্র বাক্যই তার রাজত্ব কাঁপিয়ে দিতে পারে। নৈতিক পুনর্জাগরণ যদি বলেন, সেটা শুরু হয় এই বাক্য থেকেই। সমাজ তখন নিজের ভিতরের দুর্বলতাকে চিনতে শেখে। প্রথমে আসে লজ্জা, তারপর ক্রোধ, তারপর প্রশ্ন। প্রশ্নের জন্ম মানেই জানবেন প্রতিরোধের শুরু। ইতিহাসে কোনো মিথ্যা দেবতা প্রশ্নকে টিকিয়ে রাখতে পারেনি। তাই সমাজ যদি সত্যিকারের মুক্তি চায়, তাকে আবার প্রশ্ন করতে শিখতে হবে। আমরা কেন বিশ্বাস করি, কাকে বিশ্বাস করি, আর বিশ্বাসের বিনিময়ে কি হারাই। দার্শনিক নিৎসে বলেছিলেন, যে দানবের সঙ্গে লড়বে সে যেন নিজে দানব না হয়ে যায়, কারণ যখন তুমি অতলে তাকাও, অতলও কিন্তু একই সঙ্গে তোমার দিকে তাকিয়ে থাকে। মিথ্যার আইকনের বিরুদ্ধে লড়াইয়েও এই সতর্কতা অত্যন্ত জরুরি, কারণ মিথ্যার বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে সমাজ যেন নতুন মিথ্যা না বানায়। সত্যের সন্ধান মানে কেবল মিথ্যা ভাঙা নয়, আত্মপরিচয়ের পুনর্গঠন। ভারতের পরম্পরায় এই আত্মজিজ্ঞাসার ঐতিহ্য ছিল গভীর। উপনিষদ পড়লে দেখা যায় মানুষ তখন নিজেকে প্রশ্ন করত, কে আমি? এই প্রশ্নই সত্যের উৎস। রবীন্দ্রনাথ এই পরম্পরাকেই আধুনিক অর্থে পুনর্জীবিত করেছিলেন। তার কবিতায়, গানে, প্রবন্ধে বারবার ফিরে এসেছে সেই বোধ, যেখানে মস্তিষ্ক ভয়হীন, যেখানে যুক্তি মাথা তুলে দাঁড়ায়। কিন্তু আজকের সমাজ সেই প্রার্থনা ভুলে গেছে। এখন ভয়ই রাজনীতির জ্বালানি, আর যুক্তি মাথা নোয়ায় জনপ্রিয়তার সামনে। মানুষ তবু শেষ পর্যন্ত জাগে, এবং সেই জাগরণ কখনো হঠাৎ ঘটে না, ঘটে ধীরে ধীরে। এক একজন লেখকের কলমে, শিল্পীর ক্যানভাসে, নাগরিকের প্রশ্নে। ছোট ছোট সত্যের কণিকাগুলি একসময় পাহাড় হয়ে ওঠে। যেমন একসময় দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলার কারাবাস ছিল নিঃশব্দ, পরে তা হয়ে দাঁড়ালো স্বাধীনতার প্রতীক। সত্যের শেকড় যত গভীরে যায়, তত দেরিতে দেখা যায়, কিন্তু সেটা ততই স্থায়ী হয়। এই কারণেই মিথ্যা আইকনের সমাজ যত আড়ম্বরপূর্ণ হোক,
সে ভিতরে ভিতরে শূন্য। তার মঞ্চ যত বড় হয় তার আত্মা ততই ক্ষুদ্র হয়ে ওঠে। তার ভাষণ যত উচ্চকণ্ঠ তার বিবেক ততটাই নিঃশব্দ। সেই নিঃশব্দতার ভেতরেই ইতিহাস নতুন ভাষা খোঁজে। সমাজের আত্মমুক্তি শুরু হয় আত্মশুদ্ধি দিয়ে। মানুষকে আবার মনে করতে হবে নায়ক বা দেবতা নয়, ধারণাই শ্রেষ্ঠ। যে সমাজ ধারণার প্রতি বিশ্বাস রাখে সে কোনো মিথ্যা নায়কের কাছে বন্দী হয় না। জার্মানির পুনর্জাগরণ হয়েছিল হিটলারের পতনের পর, কিন্তু সেই পুনর্জাগরণের চালিকা শক্তি ছিল চিন্তা। হান্না অ্যারেন্ট, আডর্নো, ব্রেখট তারা মানুষকে শেখালেন লজ্জা থেকেও আলো ফুটতে পারে। আজ ভারতের কিংবা যে কোনো জাতির জন্যও এই আত্মজাগরণ খুব অপরিহার্য। সত্যিকার পরিবর্তন শুরু হয় তখনই যখন সমাজ তার আইকনদের নয়, তার আদর্শকে বিচার করতে শেখে। যে সমাজ নেতার নাম উচ্চারণের চেয়ে ধারণা আর অর্থ বোঝায় বেশি আগ্রহী, সেই সমাজ টিকে থাকে। একটা ছোট গল্প আছে প্রাচীন চীনের। সম্রাটের উপদেষ্টা তাকে বলেছিল, প্রভু, জনগণ আপনাকে ভালোবাসে। সম্রাট হেসে কি বলেছিলেন জানেন? না না, তারা আমাকে নয়, আমার ভয়ের প্রতিফলনকে ভালোবাসে। ইতিহাসের প্রতিটি মিথ্যা আইকন এই সত্য জানত, কিন্তু সে নিজেও তা অস্বীকার করত। কারণ দেবতা হতে মনুষ্যত্ব হারাতে হয়। যে সমাজ এই দেবতাকে পুজো করে সে নিজেও আর মানুষ থাকে না। সে আর যুক্তিসম্পন্ন সত্তা নয়, সে এক ভক্ত সমষ্টি যাদের সবচেয়ে বড় ভয় সত্য। কিন্তু এই ভয়ই একদিন ক্লান্ত হয়ে যায়। মানুষ একদিন জেগে ওঠে এবং বলে, আমরা আর অন্ধ নই। সেই দিনেই শেষ হয় মিথ্যা আইকনের রাজত্ব। তাই উপসংহারে আমি বলতেই পারি, মিথ্যা আইকনের পূজা কোনো যুগের সমাপ্তি নয়, বরং তার রূপান্তরের সূচনা। সমাজের এই যে অন্ধত্ব, এটা স্থায়ী নয়, এটা একটা আবর্তন, বলতে পারেন এক ধরনের শিক্ষা। মানুষ বারবার পতিত হয়, আবার উঠে দাঁড়ায়, কিন্তু প্রতিবারই সে বেশি কিছু জ্ঞান অর্জন করে, অনেক বেশি সতর্ক হয়। আর এই প্রসঙ্গেই থমাস কার্লাইলের সেই অমর উক্তি যা দিয়ে আমি শুরু করেছিলাম, সেটা কেমন যেন প্রাসঙ্গিক হয়ে ওঠে। আমাকে বলো, তোমরা কার পুজো করো? আমি বলে দেব তোমরা আসলে কি। সমাজ যদি মিথ্যা পুজো করে তবে তার সত্য মৃত। কিন্তু যতদিন না মানুষ নিজেকে ভুলতে ভুলে যায়, ততদিন সে পুনর্জন্মের সম্ভাবনা রাখে। সত্য হয়তো নীরব, কিন্তু সেই অমর। এই কারণেই প্রতিটি সভ্যতার শেষ বাক্য কখনো আমি জিতেছি হতে পারে না, বরং হওয়ায় উচিত আমি বুঝেছি। যে সমাজ এই বোঝার ক্ষমতা রাখে সে কখনো পুরোপুরি হারায় না। মিথ্যা আইকনের যুগও একদিন শেষ হবে, কারণ মানুষ একসময় আয়নার নিজের চোখের দিকে তাকাবে এবং জিজ্ঞাসা করবে, আমি কি এই মুখকে সত্যিই চিনি? সেই প্রশ্নই মুক্তির সূচনা। বাকিটা আগামীকাল একই সময়ে। নমস্কার।